আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি। আমি সবসময় চেষ্টা করি কোনো মডিউল সর্বোচ্চ কতটুকু লোড নিতে পারে সেটিকে টেস্ট করার। এ ধরনের এক্সপেরিমেন্ট করতে গিয়ে অনেক সময় অনেক মডিউল ব্লাস্ট হয়ে যায়, ধোঁয়া ওঠে অথবা আগুনও ধরে যায়। তো শত শত এমন এক্সপেরিমেন্টের মধ্যে আজকে একটা ক্যামেরায় ক্যাচ করতে পেরেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আজকের এক্সেল 4016E1 বাক কনভার্টারের কমপ্লিট রিভিউটি শুরু করা যাক। এই মডিউলটা দেখতে কেন যেন আমার সুন্দর লাগে না, যাই হোক সেটা বিষয় না। দেখা যাক বোর্ড লেআউটে কি কি আছে। ডান দিকে দেখতে পাচ্ছেন কনস্ট্যান্ট কারেন্ট এবং কনস্ট্যান্ট ভোল্টেজের পোটেনশিওমিটার, মধ্যে আছে একটা বিশাল ইন্ডাক্টর। এক পাশে দেখতে পাচ্ছেন এক্সেল 4016E1 আইসিটা, আর এক পাশে আছে STPS 2045CT শর্টকি ডায়োড। দুইটার সাথে হিট সিঙ্ক লাগানো আছে। এদিকে দেখতে পাচ্ছেন চারটা পিন ইনপুট এবং আউটপুটের, এবং এদিকে পোটেনশিওমিটার। নিচের দিকে আছে LM358 ডুয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, এবং এই অ্যাম্প্লিফায়ারকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য একটা রেগুলেটর আইসি। ডান দিকে একটা শান্ট রেজিস্টার আছে, এটা দিয়ে আউটপুটে কতটুকু অ্যাম্পিয়ার যাবে সেটা হিসাব করা হয় LM358 এর মাধ্যমে, এবং সেই সিগন্যাল পাঠানো হয় এক্সেল 4016 এ। কনস্ট্যান্ট কারেন্ট, কনস্ট্যান্ট ভোল্টেজের অনেক বিষয় এক্সেল 4015 এর ভিডিওটিতে আমি আলোচনা করেছি, আপনারা চাইলে ওটা দেখতে পারেন, তাহলে কনস্ট্যান্ট কারেন্টের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনারা এক নজরে মডিউলটির ডাইমেনশনটা একবার দেখে নিন। এবার চলুন এটার উপর নির্যাতন শুরু করা যাক। গলায় দড়ি বেঁধে সুন্দর করে সাজিয়ে নেওয়া যাক এবার এটাকে। এজন্য ইনপুট এবং আউটপুটে মিটার লাগিয়ে নিচ্ছি। নির্যাতন করলে মডিউলে রাগ করাটা স্বাভাবিক, তার রাগের টেম্পারেচার মাপার জন্য 4016 আইসিতে এবং ডায়োডে টেম্পারেচার মিটার লাগিয়ে নেব। টেস্ট চলাকালীন সময়ে দেখব এগুলো কতটুকু গরম হয়ে যাচ্ছে। আউটপুটে কনস্ট্যান্ট লোড হিসেবে 2.2 ওহমের এই রেজিস্টরটাকে আমি লাগিয়ে নেব। ইনপুটে রেখেছি 24.2 ভোল্ট। যেহেতু বাক কনভার্টার সেহেতু আউটপুটে সর্বনিম্ন ভোল্টেজ 1.23 রাখা পসিবল। কারেন্ট লিমিট অফ করে ভোল্টেজ আস্তে আস্তে বাড়াতে থাকবো। কারেন্ট লিমিট সম্পর্কে জানতে এক্সেল 4015 এর ভিডিওটি দেখতে পারেন। এক নজরে বিভিন্ন আউটপুটে এফিসিয়েন্সিগুলো দেখে নেওয়া যাক। 4.2 ভোল্টে 83.1% এফিসিয়েন্সি, 5.1 ভোল্টে 85.8% এফিসিয়েন্সি, 9 ভোল্টে 90.9% এফিসিয়েন্সি, প্রায় 91%, 12 ভোল্টে 90.6% এফিসিয়েন্সি এবং 15 ভোল্টে 90.1% এফিসিয়েন্সি। বেশিরভাগ সময়ই এই মডেলটা 90% কর্মদক্ষতায় কাজ করে। তো এটা বলাই বাহুল্য যে এক্সেল 4016 এর বাক কনভার্টার মডেলগুলো খুবই এফিশিয়েন্ট। এর কারণ এক্সেল 4016 একটা 180 কিলোহার্টজ এর আইসি, এবং কিলোহার্টজ বা ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তার এফিসিয়েন্সিও তত বেশি হবে। এই মডিউলে 24 ভোল্ট ইনপুট দিয়ে আউটপুটে 170 ওয়াট নিয়ে এর নীল বাতি জ্বালিয়ে দিলাম। তারপরেও মডিউলটা রাগ করে খুব একটা মাথা গরম করেনি। এবার দেখা যাক কি নির্যাতন করা যায়। 2 ওহমের লোডকে খুলে এবার আমি 1 ওহমের লোড লাগাবো, যাতে আউটপুটে আরো বেশি ওয়াট পেতে পারি। ডাটাশিট অনুযায়ী এক্সেল 4016 একটা 8 অ্যাম্পিয়ারের আইসি, এবং অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী এটা 300 ওয়াটের একটা মডিউল। তার মানে আমরা যদি বেশি ওয়াট আউটপুট নিতে চাই একই ভোল্টেজ রেখে বেশি অ্যাম্পিয়ারে, তাহলে আউটপুট রেজিস্ট্যান্সটাকে আমাদের আরো কমাতে হবে। এখন প্রত্যেক ভোল্টেজ আউটপুটেই অ্যাম্পিয়ার এবং ওয়াট বেশি আসছে আগের চেয়ে। 1 ওহম লোডে বিভিন্ন ভোল্টেজে এফিসিয়েন্সির খুব একটা চেঞ্জ আমি লক্ষ্য করিনি, অ্যারাউন্ড 90%ই আছে। এরপর আমি এক্সপেরিমেন্ট করে দেখতে চাই যে লিমিট ক্রস করলে কি হয়। এই মডিউলটা 8 অ্যাম্পিয়ার লোড নিতে পারে সর্বোচ্চ, কিন্তু আমরা যদি কন্টিনিউয়াসলি 10 অ্যাম্পিয়ার লোড নেই তাহলে ঠিক এভাবেই আপনার মডিউলটা ধোঁয়া উঠে নষ্ট হয়ে যাবে। কন্টিনিউয়াসলি ধোঁয়া উঠছে, এক্ষেত্রে এক্সেল 4016 আইসিটা নষ্ট হয়ে গেছে বা ফেটে গেছে। তো আমি সাথে সাথে ইনপুট লাইনটা অফ করে দিলাম।
আপনারা যখনই কোনো বাক কনভার্টার হোক বা বুস্ট কনভার্টার হোক বা অন্য কোনো মডিউল হোক ইউজ করবেন, তখন খেয়াল রাখবেন ভোল্টেজ, পাওয়ার এবং অ্যাম্পিয়ার তিনটা লিমিটের মধ্যেই যেন আপনারা মডিউলটিকে ইউজ করেন। আমি এই এক্সপেরিমেন্টগুলো করছি যেন আপনাদেরকে লসে পড়তে না হয়। তো এখন যদি এই মডিউলটিতে আমি আবার ইনপুট দিই, সেক্ষেত্রে কি হবে দেখা যাক। টেম্পারেচার মিটারটা লাগিয়ে নিচ্ছি এর রাগের মাত্রা পরিমাপ করার জন্য। লাইন দিয়ে দেখতে পাচ্ছি এটা আবার কাজ করা শুরু করেছে। ওয়েল, নট এক্স্যাক্টলি। ভোল্টেজ বাড়াতে থাকলাম, 7 ভোল্ট পর্যন্ত গেল এবং তারপর আবার ভোল্টেজ ডিক্লাইন হতে থাকলো এবং সম্পূর্ণ ইলেকট্রিক এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হতে থাকলো। সেটা আপনারা টেম্পারেচার মিটারে দেখতে পাচ্ছেন। এবং এদিকে ধোঁয়া উঠছে, আউটপুটে কিন্তু কোনো পাওয়ার নেই। দেখেন 5 ওয়াটের মতো আউটপুট আসছে। এরপরে টেম্পারেচার বাড়তেই থাকলো, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এরপরে সে 100 ডিগ্রি সেলসিয়াস হিট করলো। তার মানে এটা দিয়ে এখন পানি গরম করা যাবে। চলেন একটু ট্রাই করে দেখা যাক। এই যে দেখেন পানির বুদবুদ দিলাম, সুন্দর করে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। ওয়েল, অল জোকস অ্যাপার্ট, এটা দিয়ে আপনারা যদি ব্যাটারি চার্জ করতে চান অথবা কোনো পাওয়ার সাপ্লাই বানাতে চান, তাহলে সবসময় কারেন্ট লিমিটিং ফিচারটা ইউজ করবেন এবং 8 অ্যাম্পিয়ারের উপরে যেন না যায় সেই হিসাব করে আপনারা পোটেনশিওমিটার ঘুরিয়ে কারেন্টটা সেট করে রাখবেন। কারণ দেখতেই পাচ্ছেন যদি অতিরিক্ত অ্যাম্পিয়ার নেওয়া হয় এই মডিউলটি থেকে, সেক্ষেত্রে XL4016 আইসিটা লিটারেলি ব্লাস্ট হয়ে যায়। এটা থেকে আপনারা 300 ওয়াট কখন নিতে পারবেন? ওয়েল, কখনোই না। আমি এটাকে 300 ওয়াটের জন্য ইউজ করার রেকমেন্ডেশন দিব না। 300 থেকে 350 ওয়াট লাগলে আমার 20 অ্যাম্পিয়ারের মডিউলের একটা ভিডিও আছে, সেটা দেখতে পারেন। ওই ভিডিওতে 20 অ্যাম্পিয়ারের মডিউলের A to Z আলোচনা করেছি। পাশাপাশি কি করলে ওই মডিউলটা নষ্ট হবে না, ব্লাস্ট হবে না এবং আপনি যা চান সেটা আউটপুট নিতে পারবেন, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। 150 থেকে 200 ওয়াটের জন্য আপনারা এই মডিউলটাকে ইউজ করলে সেফ জোনে থাকবেন। আর 150 থেকে 200 ওয়াটে কি কি অ্যাপ্লায়েন্স আপনারা চালাতে পারেন? যদি 775 মোটর দিয়ে ড্রিল মেশিন বানাতে চান, অফকোর্স এই মডিউলটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। 10 অ্যাম্পিয়ারের কারেন্ট সার্জ এটা হ্যান্ডেল করে নিবে, কিন্তু কন্টিনিউয়াসলি 10 অ্যাম্পিয়ার আউটপুট দিতে পারবে না। আবার হাই ব্রাইটনেস এলইডি কন্ট্রোল করতে পারেন। সুন্দর একটা ল্যাব বেঞ্চ পাওয়ার সাপ্লাই বানিয়ে নিতে পারেন এই মডিউলটি দিয়ে। ব্যাটারি চার্জিং এর জন্য এই মডিউলটা খুব ভালো কাজ করে। যে কোনো ব্যাটারিকে চার্জ করার জন্য আউটপুটে প্রথমে একটা মিটার লাগাবেন, কারেন্টটা মিনিমামে সেট করবেন, এরপর আউটপুটটা শর্ট করবেন, তারপর কারেন্ট আস্তে আস্তে বাড়াতে থাকবেন। 2, 3, 4, 5 অ্যাম্পিয়ারের উপরে আমরা সাধারণত 10 অ্যাম্পিয়ারের নিচের ব্যাটারিগুলোকে চার্জ করি না। তো কারেন্টটা সেট করে তারপরে ভোল্টেজটা সেট করবেন প্রয়োজন অনুযায়ী, তারপর ব্যাটারিকে চার্জ দিবেন। এতে করে আপনার সুন্দর একটা চার্জিং সিস্টেম হয়ে যাবে এবং যেহেতু এই মডিউলটা খুব এফিশিয়েন্ট, পাওয়ার লসও কম হবে। আপনারা অনেকে বলেন যে ভাই ল্যাপটপের অ্যাডাপ্টার দিয়ে কিভাবে ব্যাটারি চার্জ করব? অফকোর্স এই মডিউলটা ইউজ করতে পারেন, সবচাইতে বেস্ট অপশন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। এরকম প্রোডাক্টিভ আরো ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং শেয়ার করতে কখনোই ভুলবেন না। আসসালামু আলাইকুম।